নমস্কার বন্ধুরা, পুতুল কিচেন ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুরু করছি আজকের রেসিপি। আমি আপনাদের নারকেল চিংড়ি বানিয়ে দেখাবো আজকে। এটা হচ্ছে চিংড়ি মাছের খুবই সহজ একটি রেসিপি। নারকেল চিংড়ি রান্নার জন্য প্রথমে আমি 250 গ্রাম মতো মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তারপর চিংড়ি মাছগুলোকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে রেখেছি। সামান্য লবণ ও হলুদ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এরপর নিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা, সরষা বাটা, টমেটো পেস্ট, নারকেল কুড়ো, আর সঙ্গে নিয়ে নিচ্ছি আদা রসুন বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা ও কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। রান্নাটা আমি সরষা তেলেই করব, তাই প্রথমে নিয়ে নিচ্ছি 50 গ্রাম মতো সরষা তেল। তেল গরম হয়ে গেলে প্রথমে চিংড়ি মাছগুলোকে অল্প ভেজে নেব। অন্য সব মাছের মতো চিংড়ি মাছকে বেশি ভাজবো না। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলো নামিয়ে নিচ্ছি। আবার কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টি করে গোটা এলাচ, লবঙ্গ, সামান্য কালো জিরে। একটু ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। দেখুন বন্ধুরা, পেঁয়াজ থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরা বাটা। এগুলোকেও একইভাবে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট, সামান্য লবণ দিয়ে দেব। মশলাগুলো থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। গোটা কাঁচা লঙ্কাগুলো এখানে দিয়ে দিচ্ছি। সরষা বাটাও দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব চিংড়ি মাছের ভাজাগুলো। ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নেব। এরপর দিয়ে দেব 1 থেকে 1.5 গ্লাস উষ্ণ গরম জল আর সামান্য লবণ। পাঁচ থেকে 7 মিনিট ঢাকা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমাদের নারকেল চিংড়ি রেডি। পরিবেশন করে নিচ্ছি। আশা করি এই সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লেগে থাকলে অতি অবশ্যই আমাকে লাইক কমেন্ট জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।